হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদেরকে বলেছিলাম প্রতিদিন ট্রাই করব আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর ভিডিও মেক করার জন্য। আজকে চিন্তা করেছি আজকে আমরা সারাদিন কি কি করি তার ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আমাদের এই প্রাকৃতিক পরিবেশের ভিডিও আপনারা আশা করছি খুবই উপভোগ করবেন। তো চলুন আমরা আজকে সারাদিন কি কি করি দেখে নিন। সকাল সকাল মা চলে এসেছে তার হাঁস মুরগির খামারের কাছে হাঁস মুরগি ছাড়তে। তার টোটাল হাঁস মুরগির পাল আছে মোটামুটি 120টার মতো হবে, যারা অর্ধেক আজকে পানিতে চলে গেছে আর অর্ধেক ছিল যেটা আমি নিতেই পারিনি ভিডিওটা, তখন আমার মেমোরি শর্টেজ হয়। আগামীকালকে চেষ্টা করব আপনাদের সঙ্গে এটা শেয়ার করার জন্য। বসে আছে আর এই যে আমাদের মিমি নামটা মেয়েদের হলেও আসলে সে পুরুষ লোক। জামা পরছে, দেখছো জামা পরছে। এইটার লগেও আছে, এটা আটকানোর জিনিস, কিন্তু যদি উড়াল দেয় আর ওই এটা তো একটা খসখসি দেওয়া খালি, তো বিপদ হবে। এই তো রেডি হয়ে বের হয়ে গেছি, একটুখানি বাজারে যাব একটা কাজ করার জন্য। কাজ শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফেরত আসব। এই যে দেখেন পিছনে আমাদের বাড়ি, এই পুকুরটাও আমাদের। এই পুকুরে প্রতি বছর আমার বাবা মাছের চাষ করেন, আর সেই মাছ মোটামুটি আমাদের বাড়িতে সারা বছর খাওয়া হয়। মাছের কোনো কমতি আমরা তেমন একটা পাই না। এখানে আমাদের এক দাদু জাল ফেলে মাছ ধরছে। জাল ফেলার আগে পুকুরে কিছু খাবার দাবার দিতে হয়, না হলে কিন্তু আবার ওঠে না একদমই মাছ। পাইছেন একটাও? কয়টা উঠছে? হ্যাঁ, ওই যে বোঝা যাচ্ছে এখান থেকেই আছে কিছু মাছ। দাদুই পারে যাবে, ওইখানে গিয়ে হচ্ছে এগুলো ছাড়াবে। আমি যাচ্ছি একটু বাজারে। সকালবেলা ছিল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর এখন প্রচণ্ড পরিমাণে গরম। কেমন আছো? আমরা যখন ছোট ছিলাম তখন এখানে কোনো ব্রিজ ছিল না। এই যে ব্রিজটা দেখছেন এটা তো নতুন, এটা দিয়ে সোজা গেলেই হাতের বাম পাশে পড়ে আমাদের স্কুল। তখন তো আসলে এখানের অবস্থা এরকম ছিল না। আমরা যখন ক্লাস করতাম স্কুলে যেতাম, একেবারেই মেঠো একটা পথ ছিল, দুই পাশে খাল ছিল, ছোট্ট একটা বাঁশের চার বলে যাকে আমরা বলি চার, আপনারা হয়তো সাঁকো বললে চিনবেন, সেই সাঁকো ছিল। আর এই যে সোজা গেলে আমাদের বাজার। কই এখন দিবি? আচ্ছা, যিনি মাছের খাবার দিচ্ছে উনি আমার ছোটবেলার ক্লাসমেট। আমাকে দেখে অনুরোধ করলো তোর ব্লগিংয়ে আমাকেও নে, আমি মাছের খাবার দিচ্ছি, বিকালবেলা আসলে আরও ভালো ভালো মাছ দেখতে পারতি। ওলি বাবল, এটা কেলে? এটা আমাদের সোনামণিটা, এটা রক রক রকি, রকি আমার নাম, এটা রক রক রকি, লকি, ও লকি, ও লকি, তুমি আমাকে চিনতো? তুমি আমাকে চিনতে পেরেছো মা? আরে আমার বাসা, আমাকে চিনতে পেরেছো তুমি? আমার বাসা, আমার রকি বেবি আমাকে চিনতে পেরেছে, আমার রকি বেবি। ওলে বাবলে, ওলে বাবলে, কত আদর আদর, আস্তে আস্তে আস্তে, ওলে বাবলে কত ভালোবাসে দেখো তো রকি আমাকে। আমার রকিটা, রকি আমাকে অনেক আদর করে। ওহো, হইছে 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 হইছে, অনেকদিন পরে দেখছি।
অনেকদিন পরে দেখে পাগল হয়ে গেছে। ওলো বাবল ওলো বাবল ওলো বাবল। এই তো বাজারের কাজ শেষ করে চলে এসেছি। এখন মার সঙ্গে একটু রান্নাবান্নার কাজে হাত লাগাবো। এখানে মায়ের কুমড়া গাছে নাকি কুমড়া পেকেছে, দেখি তো কোন দিকে কুমড়া আছে। একটা কুমড়া নিয়ে যাব। আর এই দেখেন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এটা আমাদের বাড়ির পিছন সাইড। যাক দেখি কুমড়া এখন পাওয়া যায় কিনা। এই এত বড়টাই মা? দুইটা বড়, ছোট তো দেখিনি একটাও। মানে তুমি কি কাঁচা চাও না পাকা চাও? নাকি এগুলো বীজ রাখছো? তো এই আনবো। এই তো পেয়ে গেছি একটা কুমড়া। কুমড়াটার বিশাল ওজন ছিল, দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না, প্রায় 5 কেজির মতো ওজন তো হবেই। আর এই তো এসে দেখি মা একটা হাঁস বাঁধছে। মায়েরা এমনই হয়, সন্তানেরা কি কি খেতে পছন্দ করে সেগুলোর অ্যারেঞ্জমেন্ট সব কিছু ঠিকঠাক রাখে। কি মাছ কাটা? বাড়িতে এসে এই কাজটা একদমই আমার ডিপার্টমেন্ট, মাছ মাংস, বিশেষ করে মাংস কাটা। এই কাজটা আমি খুবই পছন্দ করি, একেবারেই ছোটবেলা থেকে আমার অনেক ভালো লাগে। রান্নাঘরে প্রচুর ব্যস্ততা থাকায় সেইভাবে রান্নাবান্নার কোনো ভিডিও করা হয়নি, তবে রান্নাটা ছিল খুবই ভালো। বিশেষ করে কুমড়া দিয়ে মাছের তরকারিটা অসাধারণ ছিল, সেই সঙ্গে উস্তা ভাজি আর হাঁসের মাংস। চলে এলাম খেতে। ফুড ব্লগিংয়ের কাজ তো সচরাচর করা হয় না, সবসময় তো অ্যানিম্যাল ব্লগিংই করি। জানি না খাবারের কেমন ভিডিও করতে পেরেছি, তবে আপনাদের দেখাতে পেরে ভালোই লাগছে। এই তো মাও খেতে বসে গেছে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে। আশা করছি আমাদের আজকের পুরো ভিডিওটা আপনারা অনেক অনেক এনজয় করেছেন। যদি এনজয় করে থাকেন কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তী আর একটা ভিডিও বানানোর জন্য, যেটাতে আরও অনেক অনেক কিছু থাকবে। কি কি দেখতে চান আমাদের বাড়ির এই পরিবেশে দয়া করে কমেন্ট করে জানাবেন। যারা যারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের সঙ্গে থাকবেন। আজকে এতটুকুই, বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও কালকে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, বাই।